আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানেই আছেন, আশা করি আপনারা অনেক সুস্থ নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে সবজি দিয়ে সুরমা মাছের শুটকি ভুনা রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 1 পিস সুরমা মাছের শুটকি নিয়েছি। আমি আজকে অল্প পরিমাণে করব, আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে করে নিতে পারেন। এবার মাছটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তাওয়ায় তেলে কুসুম গরম পানি দিয়ে কয়েকবার মাছটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিব। এখানে চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে 1 টেবিল চামচ রসুন একটু থেতো করে দিয়ে রসুনগুলিকে একটু ভেজে নিব হালকা কালার হওয়া পর্যন্ত। রসুন যখন এরকম হালকা কালার হবে তখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া 1/4 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন মশলাগুলিকে একটু ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে লবণ মিশিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা সব শুটকিগুলি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে শুটকি ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে শুটকি কিছুক্ষণ কষিয়ে নেব। শুটকি ভালো মতো কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু এইভাবে একটু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুটকির মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে আমি মিডিয়াম সাইজের 3টি লম্বা বেগুন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারেন। এখন শুটকি আলুর সাথে বেগুন ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা খুবই কম দিবেন। এখন পানি দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টি টমেটো নিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখানে 2 টেবিল চামচ রসুন একটু মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ এইরকম একটু মোটা করে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ। সব কিছু দিয়ে খুবই হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পরিমাণে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখানে স্বাদ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে গরম চুলার উপরে পাত্রটা আমি 10 মিনিটের মতো রেখে পরিবেশনে চলে যাব। দেখলেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সবজি দিয়ে সুরমা মাছের শুটকি ভুনা রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার তৈরি করে দেখতে পারেন, নিরাশ হবেন না।